এই অক্ষর হচ্ছে আমাদের দুই প্রকার, একটা মুক্ত অক্ষর আর একটা বদ্ধ অক্ষর। মুক্ত অক্ষর আর একটা কি বদ্ধ অক্ষর। মুক্ত অক্ষর মানে কি, আমি এক কথায় যারা মোটে আমরা পারি না বলতে পারি, মুক্ত অক্ষর মানে হচ্ছে যা অনেক সময় ধরে টানা যায়। যদি বলে মা, অনেক সময় টানতে পারবো। এই যে আমরা যদি বলি মা, যা, অনেক সময় টানতে পারবো। যেগুলো অনেক সময় ধরে টানতে পারবো আমরা, সেগুলোকে আমরা বলবো মুক্ত অক্ষর। বা যে শব্দ শেষে স্বরান্ত একটা আকার রয়েছে, এই মুক্ত অক্ষরের নাম আমরা অনেক সময় একবার বিশেষ আসছে স্বরান্ত, মানে কি স্বরবর্ণ আকার যুক্ত হয়ে থাকে, এই জন্য এখানে বলছি আমরা মুক্ত অক্ষর। আর বদ্ধ অক্ষর মানে কি, বেশি সময় টানা যাবে না। যেমন তিন, আমরা কি বলবো তিন কখনো বলা যাবে? বলা যাবে না। তাহলে এটা কি তিন, তিন বলা যাবে না, তিন শেষ হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে। তাহলে যেগুলো আমাদের শেষ হয়ে যায়, বেশি সময় টানা যায় না, পরে কোনো আকার ওকার থাকে না, সেইগুলোকে আমরা বদ্ধ অক্ষর বলি। বদ্ধ অক্ষরের চিহ্ন হচ্ছে এই যে ড্যাশের মতন দেখা যায়, এটা হচ্ছে বদ্ধ অক্ষরের চিহ্ন। আর মুক্ত অক্ষর হচ্ছে কেমন, ইউ আকৃতি, ইউ আকৃতি থাকবে। এখন আমরা কিভাবে খেয়াল করি, যদি আমরা এখানে বলি বিশ্ব বিদ্যালয়, এর ভিতরে তাহলে কয়টা অক্ষর আছে? এর ভিতরে আমরা কয়টা অক্ষর আছে, কিভাবে আমরা তাহলে নির্ণয় করব? আমরা এবার একটু খেয়াল করি, যদি আমরা এখানে বলি এক নিঃশ্বাসে, যদি বলি বিশ, বিশ শো বিদ্যালয়, তাহলে বিশ শো বিদ্যালয়, এই যে এখানে আছে পাঁচটি। তাহলে আমরা এই যে গতবার এই যে 48টা বিশেষ আমাদের আসছে, 20 অন্তর্ভুক্তিকরণ শব্দের কয়টা অক্ষর আসছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আজকে আমাদের মূলত বিষয় ছন্দ বিশ্লেষণ। আমরা একটাই বুঝেছি, মুক্ত অক্ষর হলে সবসময় ইউ চিহ্ন হবে, আর বদ্ধ অক্ষর যদি হয় সবসময় এরকম ড্যাশ চিহ্ন দিব। তাহলে বদ্ধ অক্ষর মুক্ত অক্ষর সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। এখন ছন্দ বিশ্লেষণ কিসের করতে হয়? ছন্দ বিশ্লেষণ করতে হয় কবিতা। একটা কবিতা কিভাবে তার সৃষ্টি, সে লয় দ্রুত, লয়